ভুট্টার গাছ গরু খাবার হয়। এই ভুট্টার গাছ দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। এই ভুট্টার পাতা, এই পাতাটা গরু খায়, ছাগলে খায়, ভেড়া খায়, মহিষ খায়। আবার এটা এখন যে অবস্থা আছে, এটা কিন্তু মনে করি যে এখন এই ভুট্টার গাছটা এটা কিন্তু গরু খাবে। আমরা কিন্তু গরুর জন্য কাজ করতেছি। এই একমাত্র গাছ আমার দেখা মতে যে কোনো জায়গায় মারি নাই। ভুট্টার গাছ এতই একটা উপকারী জিনিস যে পৃথিবীতে অনেক গাছ আছে যে যার গাছ কাজে লাগে, ফল কাজে লাগে না, আবার ফল কাজে লাগলে গাছ কাজে লাগে না। কিন্তু ভুট্টা গাছটা এমন একটা গাছ যে গাছটা মনে করেন যে খড়ি, একেবারে খড়ি হয়। ভুট্টার গাছ গরু খাবার হয়। এই ভুট্টার গাছ দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। এই ভুট্টার পাতা, এই পাতাটা গরু খায়, ছাগলে খায়, ভেড়া খায়, মহিষ খায়। আবার এটা এখন যে অবস্থা আছে, এটা কিন্তু মনে করি যে এখন এই ভুট্টার গাছটা এটা কিন্তু গরু খাবে। আমরা কিন্তু গরুর জন্য কাজ করতেছি। এই একমাত্র গাছ আমার দেখা মতে যে কোনো জায়গায় মারি নাই। আপনি ছোটবেলায় গাছটা লাগাইলেন, বড় হইলো, ফল হইলো, ফলটা ভুট্টা, যে ভুট্টা কোনো বিকল্প নাই। এই ভুট্টা বিভিন্ন খাবার হয়। আমরা যে খেতে আবাদ করছি, এখন এই আবাদের শেষ ফল হিসাবে বা শেষ অবশিষ্ট হিসেবে গাছটা আছে। এই গাছ আমরা বাসায় নিয়ে যাচ্ছি। আর যদি গরু না খায়, শুকাই দিবেন, খড়ি হবে। যে আছে না যে কিছু মা আছে না যে মা শুধু উপকারী করে যায়, শুধু উপকার করে যায়। এই গাছটা হলো সেই গাছ যে গাছে কিছু উপকার আছে, কোনো ফেলনা নেই, একদম আগা থেকে গোড়া, গোড়া থেকে মাথা এবং পাতা থেকে ফল সব কাজে লাগে। হ্যাঁ, ফালান আছে ভুট্টা গাছে কোনো ফালানি নেই। একদম মায়ের মতো, বড় বৃক্ষের মতো, বাবার মতো, মায়ের মতো ছায়া দেয়। এই গাছ ছিল তাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে মেলা গাছ, এখন শুধু এই গাছই, খালি গাছময় গাছ দেখতে পাচ্ছেন না। তো এই গাছের মধ্যে কিন্তু মনে করেন যে এই যে এইগুলো আছে। তো এই জন্য এই ভুট্টা গাছের কিন্তু যে উপকারটা, এটা অনস্বীকার্য। আমরা দেখতে পাচ্ছি যে ভুট্টা গাছগুলো আমরা এটা এখন বাড়ি নিয়ে গেলে এটা গরু খাবার, আবার শুকাই দিলে চুলার খাবার, মানে হাইসারের মধ্যে চুলার মধ্যে দিই আমরা, যে এটা ওই কাজে লাগে। তো এখানে আজকে আমরা গাছ কাটতেছি, এটা গরুর জন্য, গরু খাবে। এবং এই গরু খাইলে কি হবে, গরু উপকার হবে, গরু পুষ্টি সমৃদ্ধ খাবার পাবে। এবং এই খাবার আবার হজম হওয়ার পরে জমি দেওয়া হবে। জমি যখন দিব আমরা, তখন গোবর সার হবে। তাহলে দেখেন একটা গাছ কতটা মানুষের উপকার করে, সেটা কোনো বলে বোঝা যাবে না, শেষ করা যাবে না। গাছ থেকে গোবর হয়, গোবর আমরা সার খেতে দিই। আবার এক কথা হলো যে এটা একটা রিসাইকেলের মতো চক্র, বৃদ্ধি হারে যেমন আমরা দেখছি যে প্রাণী জীব বা জীবকুল কেমনে একটা সাইকেলের মধ্যে আবদ্ধ থাকে, সেই সাইকেলের মতো এই যে ভুট্টার বিষয়টা, যে এখন খেতে গাছ আছে, কয়েক ঘন্টা পরে গরু খাবার হবে, তার কিছুক্ষণ পরে আবার গোবর হবে, গোবর আবার যায় সারের ভাগারে যাবে, সারে ভিড়ে যাবে, গোবর সার হবে, জৈব সার। এই জৈব সার আবারও জমিতে আসবে। তাই দেখেন কৃষি সিস্টেমটা কত সুন্দর। আমরা সেবা নেই, সেবা পাই,